হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। আমাদের আজকের টপিকস হচ্ছে যে মিনকস্কিস অর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। মিনকস্কিস অর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্টেট দ্যাট এরকম ব্যাপারটা হচ্ছে যে এরকম যে ইউ দুইটা ভেক্টর ইউ প্লাস ভি এদের নর্ম লেস ইকুয়াল ইউ নর্ম, মানে দুইটার সামেশনের নর্ম তাদের আলাদা আলাদা নর্মের চেয়ে সমান অথবা ছোট হবে ফর অল ইউ ভি বিলংস টু Rn। এখন আমরা এটা প্রুভ করব। খুব ইজি প্রুফ, এটা পরীক্ষায় আসে, অনেক ইম্পর্টেন্ট, খুবই ছোট প্রুফ। তো আমি বইটাকে ফলো করার চেষ্টা করি, বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বইটা ফলো করার চেষ্টা করতেছি যেন কাজ হয়। অন্য নিয়মগুলোতে অনেক ইজিলি প্রুভ করা যায়, এই জন্য আমি তারপরেও বইয়েরটা ফলো করতেছি। তাহলে আমরা ধরে নিলাম লেট লেট ইউ একটা ভেক্টর n কম্পোনেন্ট, যেহেতু Rn এর মধ্যে আছে u1 u2 ডট 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 un। আর একটা ভেক্টর যদি আমাদের p হয় তাহলে v1 v2 ডট 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 pn। তো আমরা এদের সাম করি, আমরা জানি দুইটা ভেক্টরের যোগফল কেমনে লিখতে হয়। তাহলে আমি লিখতে পারি u প্লাস p, জাস্ট কম্পোনেন্ট ওয়াইজ সাম আর কি। তাহলে কম্পোনেন্টের সাম করলে u1 প্লাস v1 u2 প্লাস v2 কমা ডট 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 un প্লাস vn। তো আমি এখন এই ইউ প্লাস ভি এর নর্মটা নিব। তাহলে ইউ প্লাস, আমরা নর্মের সূত্রটা জানি, যদি ইউ একটা ভেক্টর হয় তাহলে নর্ম স্কোয়ার ইকুয়াল টু u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস ডট 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 un স্কোয়ার। তাহলে আমরা যদি এখন এর নর্ম নিতে যাই, নর্ম অফ ইউ প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে জাস্ট কম্পোনেন্টগুলোর স্কোয়ার এবং তাদের যোগফল হবে আর কি। তাহলে u1 প্লাস p1 স্কোয়ার প্লাস u2 প্লাস v2 স্কোয়ার প্লাস ডট 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 un প্লাস vn স্কোয়ার। ওকে, তো আমরা এই জিনিসটাকে এখন একটু সামেশন আকারে যদি লিখতে যাই, তাহলে সামেশন আকারে লিখলে আমরা কিভাবে লিখতে পারি? সামেশন i 1 থেকে আমরা লিখতে পারি ui প্লাস pi এভরি কম্পোনেন্ট স্কোয়ার। যে কোনো বর্গরাশিকে কি আকারে লেখা যায়? যে কোনো বর্গরাশিকে আমি অ্যাবসলিউট ভ্যালু দিয়ে লিখতে পারি। তাহলে সামেশন i ইকুয়ালস টু 1 n দিলাম ui প্লাস vi স্কোয়ার। ui vi স্কোয়ার মানে ui vi, এখানে দুইটা ui vi আছে। সামেশন i ইকুয়ালস টু 1 থেকে n, তাহলে ui প্লাস vi ইন্টু ui প্লাস pi। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে a প্লাস b এর অ্যাবসলিউট ভ্যালু লেস দেন লেস ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু a প্লাস অ্যাবসলিউট ভ্যালু b। এখন আমরা এই সূত্রটাকে এখানে ব্যবহার করব। তো আমরা এটার পরিবর্তে ইউ প্লাস যে কোনো একটার পরিবর্তে যদি আমরা এটা লিখতে যাই, তাহলে কি লিখতে পারি? সামেশন অফ ইউ ইকুয়াল টু i ui প্লাস pi। এটার পরিবর্তে আমি লিখলাম অ্যাবসলিউট ভ্যালু ui প্লাস অ্যাবসলিউট ভ্যালু pi। এখন আমি এটার পরিবর্তে একটা কি মান লিখলাম, সরি, এখন এটার পরিবর্তে এই জায়গাটার পরিবর্তে আমি একটা বড় মান লিখলাম, মানে এটার চেয়ে সমান অথবা বড় লিখলাম। তাহলে আমার তো এই জিনিসটা আর ওই আমার বাম পাশে কি ছিল? আমার বাম পাশে ছিল ইউ অ্যাবসলিউট ভ্যালু অফ ইউ প্লাস বি, অ্যাবসলিউট ভ্যালু না, সরি, নর্ম অফ ইউ প্লাস বি স্কোয়ার। তাহলে এখন তার সমান হবে না, কারণ এর আগ পর্যন্ত সমান ছিল নর্ম ইউ প্লাস বি, এতক্ষণ পর্যন্ত ইকুয়াল ছিল, কিন্তু আমি এই লাইনে তার চেয়ে একটু বড় ভ্যালু লিখলাম। তো বড় ভ্যালু লেখার কারণে তাহলে এটি এখন আর ইউ প্লাস বি এর সমান হবে না, এখন এটা এখানে গ্রেটার ইকুয়াল হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে আমি এখন লিখলাম নর্ম অফ ইউ প্লাস বি ফর লেস ইকুয়াল, জাস্ট এটা আমরা সামেশন তো যেহেতু
ডিস্ট্রিবিউটিভ লর মতো করে ডিস্ট্রিবিউটিভ লটা অ্যাপ্লাই করে দিলাম। যেহেতু সামেশন ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে, আমাদের প্রমাণ কিন্তু শেষ। তাহলে এটার সাথে একবার হলো অ্যাবসলিউট ভ্যালু অফ ইউআই প্লাস i equal to 1 থেকে n ui প্লাস vi কাজ শেষ। আমরা গত ক্লাসে যে কসি শোয়ার্জ ইনইকুয়ালিটিটা পড়ছি সেটা এখন আমাদের কাজ দিবে। তো গত ক্লাসে আমাদের কসি শোয়ার্জ ইনইকুয়ালিটিটা কীরকম ছিল? কসি শোয়ার্জ ইনইকুয়ালিটিটা ছিল এই টাইপের। কীরকম ছিল আমি একটু লিখি। দুইটা জিনিসের ডট প্রোডাক্টের অ্যাবসলিউট ভ্যালু তাদের নর্মের গুণফল থেকে সমান অথবা ছোট, মানে এই টাইপের ছিল। এটা ছিল আমার কসি শোয়ার্জ ইনইকুয়ালিটি। এখানে ইউআই মানে তো একটার জন্য, আমি যদি এফবিটার জন্য ধরতে যাই, মানে ইউআই মানে হচ্ছে জাস্ট ওয়ানের জন্য, সবগুলো করলে তো প্রত্যেকটা কম্পোনেন্ট চলে আসবে। তাহলে এটাকে যদি আমি জাস্ট ইউ ধরি, এটা যদি একটা ভেক্টর হয়, এটা আরেকটা ভেক্টর, তাহলে ইউ ডট বি পাই যাবে। এটা মানে হচ্ছে যে এটা ডট এটা এটাকে আমি একটা ভেক্টর ইউ ধরলাম আর এটাকে একটা ভেক্টর ভি ধরলাম। তাহলে পুরোটা যদি আমি ইউ কাউন্ট করি আর পুরোটা যদি ভি কাউন্ট করি, সামেশন দেওয়া মানে হচ্ছে যে তাহলে সবগুলো মাল্টিপ্লাই করি, আমরা সাম করে ফেলে যেটা হবে সেটা। তো শর্টকাটে আমি কি লিখতে পারি, এটার নর্মের চেয়ে ছোট হবে, মানে এটা তার নর্মের চেয়ে ছোট হবে। তাহলে এই জায়গায় আমি এখন নর্মটা ইউজ করে ফেলতে পারি, মানে আর একটু বড় মান লিখবো আর কি। সুতরাং আমি লিখতে পারি নর্ম অফ ইউ প্লাস ভি লেজ ইকুয়াল, তাহলে এটার পরিবর্তে আমি লিখব নর্ম অফ ইউ প্লাস ভি নর্ম অফ ইউ, আর এটার পরিবর্তে আমি লিখতে পারি নর্ম অফ ইউ প্লাস ভি নর্ম অফ ভি। এখন উভয় পক্ষকে যদি আমি ইউ প্লাস নর্ম অফ ইউ প্লাস ভি দ্বারা ভাগ করে দিই, তাহলে আমি জিনিসটা পাই যাচ্ছি। সুতরাং ইউ প্লাস ভি লেজ ইকুয়াল নর্ম অফ ইউ প্লাস নর্ম অফ ভি। প্রুফ। আশা করি সবাই বুঝতে পারছো, আর কোনো প্রবলেম নাই। এরপরে আমরা আরও কয়েকটা যেগুলো বোর্ডে আসছে ওই প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব, এবং এর পরবর্তীতে ওই থিওরামগুলো প্রুভ করার পরে তারপর আমরা কিছু প্রবলেম আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা।